দেখছেন এমকেসিকেট রিপোর্টার। এই মুহূর্তে আমি হিরণ। নমস্কার, সঙ্গে আমি সমীহা। বিশাল পদযাত্রা করে শ্রীভূমি জেলা বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন সোমবার। জেলার সব কার্যালয়ে সেই মনোনয়নপত্র দাখিল করেন পাতারকান্দির প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, উত্তর করিমগঞ্জের সুব্রত ভট্টাচার্য, রামকৃষ্ণনগরের বিজয় মালাকার বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের অপপ্রার্থী ইকবাল হোসেনও এদিন মনোনয়নপত্র দাখিল করেন। জয়নীয় সভায় পৃথক পৃথকভাবে আশা ব্যক্ত করেন। नरेंद्र मोदी जी जिंदाबाद, नितिन नवीन जी जिंदाबाद, अमित शाह जी जिंदाबाद, राजनाथ सिंह जी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद। দেখা যাচ্ছে এক প্রকারের বিজয় মিছিল, কি বলবেন? আজকের এই মনোনয়ন দাখিলের কার্যক্রম এটা প্রমাণ করছে যে বিজেপি শ্রীভূমি জেলায় যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, 3টি আসনে বিজেপি অনেক ব্যবধানে জিতছে। উত্তর করিমগঞ্জের যে কার্যকর্তারা যে এই মনোনয়ন দাখিলে যে মিছিল যেটা শুরু করেছেন, যে শোভাযাত্রা বেরিয়েছে, আর সঙ্গে পাতারকান্দি এবং রাতাবাড়ি, এই সংখ্যা এটা প্রমাণ করছে যে কংগ্রেস বা অন্যান্য দল এই জেলায় নিশ্চিহ্ন হচ্ছে আর বিজেপি হেসে গেলে 3টি আসন জিতছে। সকলৰ আশীৰ্বাদ বিচাৰিছো আৰু বিশেষকৈ কেন্দ্ৰীয় डॉक्टर हिमंत बिश्व शर्मा जी का नेतृत्व में आसाम में जो उन्नयन हुआ और सबसे बड़ा जो काम किया, ड्रग्स मुक्त आसाम, बांग्लादेशी मुक्त आसाम, आसाम को सुरक्षित रखने के लिए माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा जी का नेतृत्व में जो काम हुआ ये जारी रहना चाहिए। इसीलिए आसाम की नागरिक का पूर्ण आस्था और विश्वास माननीय मुख्यमंत्री जी का ऊपर है और भारतीय जनता पार्टी की सरकार जहां रहेंगे वहां में शांति रहेगा, समृद्धि रहेगा, उन्नयन रहेगा और प्रगति भी रहेगा। आसाम में देखिएगा आने वाला 4 तारीख को, 4 मई को जब काउंटिंग होगा, तब काउंटिंग में आप लोगों को पता चलेगा कि आसाम में 95+ सीट भारतीय जनता पार्टी के नेतृत्व में জোট में জয়লাভ হোগা, জয় হাসিল হোগা। বিজয় মিছিল আগেই হয়ে গেছে, আজকে শুধু মনোনয়নপত্র তোমার জিতে এসেছেন, কি বলবেন? রামকৃষ্ণনগর জনগণের আশীর্বাদ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি
এভাবে জানে রামকৃষ্ণ নগরের মানুষ আমার উপর আস্থা ভরসা রাখেন। তাই বিশেষভাবে কাশী বিশ্বনাথ মা কামাখ্যা পশুপতিনাথের কাছে প্রার্থনা করি যে রামকৃষ্ণনগরের সমষ্টির মানুষ যাতে এভাবে আমাকে আশীর্বাদ করে। এবার লড়াই কার সঙ্গে থাকছে? লড়াইরাই নেই। ওদিকেও দেখেন দক্ষিণ করিমগঞ্জের জনগণের যে অন্তরের যে কথাটা, সেই কথাটার বহিঃপ্রকাশ গতকালই হয়ে গেছে। আমি আর নতুন করে কিছু বলতে হবে না। এখানে আমার সঙ্গে আমাদের প্রাক্তন যিনি লক্ষ্মীবাজার গামদাই মণ্ডল সভাপতি ছিলেন আমার মনোজ দাস, উনি আমাদের অভিভাবক। নমিনেশনের জন্য অনেকে সেটা চেষ্টা করে, কিন্তু দল জনমত সংগঠন জনভিত্তির উপর ভিত্তি করে থাকেন। আমি আগেই বিশ্বাস দিলাম যে এবারে দল আমার প্রতি আস্থা রাখবে, সেই হিসাবে সবার দোয়া আশীর্বাদে আমাকে প্রার্থী করা হয়। অন্যদিকে উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ, দক্ষিণ করিমগঞ্জের আমির রশিদ চৌধুরী, পাতারকান্দিতে কার্তিক সেনাসিনাও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। আর বিক্রি পেমেন্ট বারবার পাঁচজন ভাই আমার পাঁচজন আমাদের 100% নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা আমরা আছি। আগামী 4 তারিখ 4 মেতে আমরা দেখবেন ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জের 4টা সিট আমরা জিতব। বিজেপির সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা প্রচুর এজেন্ডার অভাব নেই। বিশেষ করে আমি করিমগঞ্জ শহরের কথা বলি, তাহলে করিমগঞ্জ শহরের যে রাস্তাঘাটের অবস্থা, এক ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে প্রত্যেকটা এলাকায় বন্যার অবস্থা দেখা দেয়। গ্রাম অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা, কোনো কর্মস্থান নেই, এগুলো বিশেষ হসপিটালের অবস্থা ভীষণ একটা চরমের অবস্থা আছে, যেটা আমরা জানি করিমগঞ্জ সিভিলের অবস্থা কী অবস্থা আছে। যদি আমি উপরওয়ালার কৃপা যদি বিধায়ক হতে পারি, সেইগুলোর উপরে আমরা একটু জনগণের আশীর্বাদ, আপনাদের সবাই আশীর্বাদ নিয়ে 124 নম্বর দক্ষিণ করিমগঞ্জে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে যাচ্ছি। সবাই আশীর্বাদ কামনা করি, জনগণের আশীর্বাদ কামনা করি এবং আশা রাখি যে দক্ষিণ করিমগঞ্জের জনগণ ভারতীয় জাতীয় কংগ্রেসের পাশে থাকবে এবং ওনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে। ঈশ্বৰৰ নামতে ৰাইজৰ আশীৰ্বাদ লৈ পেলাই আজি নমিনেশ্যন দিবৰ কাৰণে আমাৰ কৰ্মীসকল উৎসাহিত হৈ পেলাই আমি উপস্থিত হৈছোঁ আমাৰ শ্ৰীভূমি জিলা কমিশ্যনাৰৰ অফিচতে। আজি আশা কৰিছোঁ যে ৰাইজে যিটো নেকি উৎপীড়ন বা যিটো নেকি এটা এক্সপ্লইটেশ্যন, শোষণ আৰু ধমন নীতিৰ সন্মুখীন হৈ আছে, এইবোৰৰ পৰা ৰাইজক যাতে শান্তি আৰু সুখী এটা জীৱন দিবৰ কাৰণে যিটো ভৰসা, সেই ভৰসাটো মই কৰ্তব্য পালন কৰিব পাৰিম বুলি মই আশা কৰোঁ। উত্তর করিমগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিমল রায়, দক্ষিণ করিমগঞ্জে আজিজ আহমেদ খানও নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার। এছাড়া এআইইউডিএফের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। জয়ের ব্যাপারে প্রত্যেকেই আশা ব্যক্ত করেন। জয় নিয়ে আমি 100% আশাবাদী আছি যে যার কারণে আমার সমষ্টির মানুষে আমাকে চাইছে দুটো নমিনেশন দেওয়ার জন্য, তার জন্য আমি ভাবি যে আমার লগে কেউর কোনো কন্টেস্ট হবে এটা আমি আশা করি। কারণ একজন তো বহিরাগত আছে, সালাদিন আপনি পরিচিত, আর ও পর্যন্ত এজিপি বিজেপির প্রার্থী, কিন্তু আমাদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এটা আপনারা সবাই জানেন যে এটা মাইনরিটি সিট, যার কারণে আমার কেউর সঙ্গে আগে থেকে আরও বেশি পাবে।
আগে করছে। আমরা 3টা সমষ্টিতে প্রার্থী পেয়েছি, 3টা সমষ্টিতে আমরা জয় নিচ্ছি কার সঙ্গে সরাসরি লড়াই হওয়ার ভারতীয় সম্ভাবনা? জনতা পার্টির সঙ্গে। ইউডিএফের আপনার আসাম বিধানসভাতে বিগত দিন দেখছেন ইউডিএফ যে অবস্থান যে তার যে একটা অবস্থান এখানে দিয়েছে, সেটাতে বোঝা যাচ্ছে ইউডিএফের সঙ্গে মানুষ থাকবে, এটা আমরা 100%। শিলচরে বিশাল পদযাত্রা করে মনোনয়নপত্র দাখিল করলেন কাছাড়ের সব আসনের বিজেপি প্রার্থীরা। ব্যান্ড বাজিয়ে নৃত্য করে জেলাশাসক কার্যালয়ে গিয়ে মনোনয়ন দেন প্রত্যেকে। এর আগে সভা করে জনগণের আশীর্বাদ চান বিজেপি প্রার্থীরা। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে গাজী পরিষদ প্রার্থী শ্রী জগন্নাথ মহাশয়। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, নরেন্দ্র সাথে কৌশিক রাজ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাद। जो भी सीट है 7 का 7 सीट इस बार भारतीय जनता पार्टी जीतने वाला है। 6 में भाजपा और 1 में असम गण परिषद। ये एनडीए का 7 जो सीट है, 7 सीट भारतीय जनता पार्टी के गठजोड़ को जाएगा। लक्ष्य यही है कि डॉक्टर हेमंत बिश्व शर्मा जी के नेतृत्व में फिर से असम में भाजपा का सरकार बने। तीसरी बार भाजपा का सरकार। हमने कभी ऐसा माहौल नहीं देखा। और दूसरा बात है, एक पार्टी जो है चुनाव जीतेगा ये सबको मालूम है, लेकिन कॉन्टेस्ट करने वाला जो पार्टी है जिसका कोई पार्टी नहीं है, ये बोल रहा हूँ। अगर बीजेपी 90% है तो कांग्रेस 10% है, अगर बीजेपी 95% है तो पार्टी 10%। यही डिफरेंस है ना। और काफी वोटों से परास्त किया है। हम आशा करते हैं भी कि इस बार 7वां निर्वाचन इस बार 7-0 से बीजेपी कांग्रेस से आगे निकल जाएगा। हाँ, हमको तो देख के लग रहा है जो आज जनस्रोत है यहाँ पे आपके पीछे देख रहे हैं, लोगों का आशा, लोगों का आकांक्षा, भारतीय जनता पार्टी की नीति, भारतीय जनता पार्टी की नेता और भारतीय जनता पार्टी की नियत के कारण आज ये जन समुद्र भारतीय जनता पार्टी का पीछे सैलाब की जैसे उभर के आया। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।